नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आजकेर स्टिचिंग टिউটোরিয়ালে आजके आमरा देखबो प्लाजो पैंटेर काटिंग स्टिचिंग पुरो भिडियोटा। एखाने 2.25 मीटार आमरा एकटा फैब्रिक नियेछि, एटा कटन फैब्रिक और এই फैब्रिकेर वेटटा किन्तु बेश कम, माने 35 इंच वेट, किन्तु ताते करेও आपनि एकटा प्रमाण साइजेर बेश सुंदर ढिलाढाला एकटा सुंदर प्लाजो पैंट तैरि करते पारबेन किछुटा फर्मुला मेनटेन करे। এখানে আমরা টু ফোল্ড করে রেখেছি। এটা আমরা ফ্রন্ট পার্টটা কাট করব। প্রথমে ফ্রন্ট পার্টে ওয়েস্টের একটা ফর্মুলা রয়েছে, যা আপনার হিপ সাইজ তার কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কিন্তু দেখুন আগে আমরা এখানে 3 इंची আমাদের বেল্টের জন্য রাখছি। এখানে আমি ইলাস্টিক ইনসার্ট করব, ফুল ইলাস্টিক। এটা আর কি করে ইলাস্টিক ইনসার্ট করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে এই ফর্মুলা মেনে 3 इंची বেল্টের জন্য দিলাম, আর এখানে আমি ওয়েস্টে হিপের 4 ভাগের 1 ভাগ, যে আপনার হিপ রাউন্ড তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি 3 इंची লুজিং রেখেছি। এবারে মোট 15 ক্রচের ক্ষেত্রেও এই সেম একই ফর্মুলা এইভাবে দাগ দিলাম, আর এখানে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর এখান থেকে এইভাবে টেনে দেব। যদি আপনি খুব হেভি সাইজের জন্য বানাচ্ছেন তাহলে 3.5 ইঞ্চি নিন, আর এখানে আপনি তাহলে একটু বড় ফ্যাব্রিক এখানে নিতে হবে। তো এবার এখানটা থেকে আমরা এইভাবে ইঞ্চি টেপকে এই দিকে সমানভাবে রেখে এর অপোজিট সাইডে মিডল মার্ক করব, তারপর ইঞ্চি টেপকে ফোল্ড করে প্লাজোটার মিডলটাতে মার্ক করে নেব। এটা হলো মিডল পয়েন্ট। এবার এই মিডল পয়েন্ট থেকে আমরা আমাদের লেন্থটা মার্ক করব। উপরের দিকে 1 ইঞ্চি মতন রাখছি, কারণ বেল্টের পুরোটা তো আমাদের লাগছে না, অর্ধেকটা তো ফোল্ড হয়ে যাবে। তো এভাবে রেখে আমরা এখানে 38 ইঞ্চ এখানে এরকম মার্ক করছি। আপনি আপনার লেন্থ মার্ক করবেন। এখানে না আমি কি বলবো, আলোটা কিভাবে পড়েছিল খেয়াল করতে পারিনি। তো আমরা এখানে বটমটাতে এভাবে মার্ক করে নিলাম। এবার বটমের জন্য আমরা কতটা নেব এইখানে মিডল পয়েন্ট বটমেরও নিয়ে নিলাম আমরা, আর আমি এখানে 3.5 ইঞ্চি দুদিকে মার্ক করে দিলাম। তো আপনি ইচ্ছা করে 4 ইঞ্চিও কিন্তু মার্ক করতে পারেন, যদি আরও একটুখানি আপনি লুজ পড়তে পছন্দ করেন। তো এইভাবে ক্রচ এরিয়া আর আমাদের হিপ লাইনের জন্য মার্ক করলাম সমস্ত কিছু। এবারে দেখুন আমি এখানে এই একটা হিপ সেপার নিয়ে এসেছি, যাতে করে আমাদের এই হিপের পোর্শনেও কিন্তু একটা যদি এরকম গোলাই দেন তাহলে কিন্তু বেশ ভালো দেখতে লাগবে। তবে না দিলেও খুব একটা কিছু অসুবিধা হবে না। একটু বেশি ফিটিংস যারা পড়তে চান তারা এভাবেও দিতে পারেন। এবার লেগ সেপারের সাহায্যে আমি এই রকম ভাবে এই মার্কটা করলাম। এই মার্কটা কিন্তু করাটা দরকার, তবে আপনার কাছে যদি লেগ সেপার না থাকে তো দেখুন আমি দুদিকেই এরকম ভাবে উল্টে নিলাম। এই সেপারটাকে নিয়ে এই দিকটাতেও এরকম ভাবে মার্ক করে নিয়েছি। যদি আপনার কাছে লেগ সেপার না থাকে তাহলে কি মার্কটা করবেন না? নিশ্চয়ই করবেন। সেক্ষেত্রে আপনি কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ইঞ্চি টেপকে এইরকম ভাবে কিন্তু দাগ দিয়ে নিতে পারেন। এইরকম ভাবে ইঞ্চি টেপকে ফেলবেন, ফেলে এই যেরকম আমি কার্ভটা দিয়েছি এই কার্ভটা যদি দেন, এটা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি, হয়তো এখানে মিস হয়ে গেছে, ভেবেছিলাম হয়তো ভুল হয়ে গেছে। তো সেরকম কোনো অসুবিধা হবে না। আপনি ইঞ্চি টেপকে এভাবে রাউন্ড শেপ করে মার্ক করবেন, এতে না ভালো ফিটিংস হয়। একদম স্ট্রেট ভাবে টানলে কিন্তু একটুখানি টান পড়তে পারে। তো এতে করে আপনি যখন ওঠা বসা করবেন ডেলি ওয়্যার পারপাসে, অফিসেই যান বা বাড়িতেই পড়ুন, তাহলেও আপনার কিন্তু কোথাও টান লাগবে না, খিঁচাও লাগবে না, সুন্দর ফিটিংসটা হবে। আর এই যে আমরা গোলাইটা দিয়ে নিলাম, এতে করে মিয়ানি বসানোর সাধারণত দরকার পড়ে না। তবে আপনি যদি মিয়ানি বসানো প্লাজো প্যান্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এখানটাতে একটু শেপ দিয়ে নেব আমরা, এরকম রাউন্ড শেপটা সেলাইয়ের মাধ্যমেই দিয়ে নেওয়া যায়, তবে যারা বিগিনার্স তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। এবার আমরা এই ফ্রন্ট পার্টটাকে বাকি যে ফ্যাব্রিকটা তার উপরে প্রেস করব। শুধু আমরা 2 ইঞ্চি ওপরের দিক থেকে বাড়িয়ে নেব। এই যে এক্সট্রা অংশগুলোকে কাট করে সমান করে নিলাম ফ্যাব্রিকটাকে, আর দেখুন আমি উপরের দিক থেকে 2 ইঞ্চি বাড়িয়ে রাখলাম আমাদের ব্যাক পার্টটাকে। তারপরে এই যে আমরা এই সাইডটা ক্রচ এরিয়ার বাদে যে আদার সাইডটা, সেই সাইডে কিন্তু আমরা সমানভাবে মিলিয়ে রেখেছি, আর এই ক্রচ এরিয়াতে 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা ফ্যাব্রিক নিয়ে নেব। এই যে 1.5 ইঞ্চি ফ্যাব্রিক আমি এখানে নিচ্ছি, এইখানে খুবই কম একটুখানি একটা রাউন্ড শেপ পড়বে, যেহেতু আমার ফ্যাব্রিকটা কম। এটা যদি আপনি এড়াতে চান তাহলে আপনি একটু চওড়া বহরের মোটামুটি 40 ইঞ্চি উইথের অন্তত ফ্যাব্রিক পারচেস করুন। আমার কাছে যা ছিল তাই আমি দেখালাম, এতে করেও খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো দেখুন এইখানে আমরা কেন এটা
বেশি নিয়েছি এই ওপরে আমাদের ক্রচ এরিয়া থেকে আমাদের যে ফ্রন্ট পার্টটা রয়েছে সেই ওই অবধি এইরকমভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব। মানে ব্যাক পার্টের এই অংশটা একটুখানি উঁচু থাকবে, তো এইভাবে আমরা মিলিয়ে দেবো। তাহলে কী হবে, ওঠা বসার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে আমরা এখানটাতেও কিন্তু 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেব এই বটম থেকে। শুধুমাত্র কিন্তু এই সাইডেই বাড়াবেন, অন্য দিকটাতে কিন্তু বাড়ানোর কোনো দরকার নেই। তো এইভাবেই আমরা বাড়িয়ে নিচ্ছি। এখানে পুরো 1.5 ইঞ্চি হচ্ছে না, কিন্তু 1 ইঞ্চি মতন আমরা পাচ্ছি। তো এইভাবে আমরা এখানটাতে এই কার্ভ লাইনটা এইরকমভাবেই তৈরি করে নেব। এবার এই বটমটাতে যেরকম রয়েছে সেরকম, তবে বটমটা ফোল্ড করবার জন্য আমি কোনো এক্সট্রা ফ্যাব্রিক রাখিনি, তার কারণ আলাদা ফ্যাব্রিক দিয়ে আমরা বটমটাতে ডিজাইন করব। বটমটাতে একটা খুব সুন্দর ডিজাইন করেছি, আপনি অবশ্যই কিন্তু খেয়াল করে দেখতে থাকুন। তো এইভাবে আমরা সমস্ত জায়গায় দাগ দিয়ে নিলাম, এখানটাতেও একটা কার্ভ শেপ করে নিলাম। নেবার পর আমরা এখানে দাগ বরাবর কাট করে নেব। খুব ইজি তৈরি করা। আর এটা আপনার কাছে যে দেখলেন তো আমার কাছে কতটুকুনি ফ্যাব্রিক ছিল। তো অনেক সময়তে হয় যে আমরা আমাদের যে কুর্তি বা কামিজের জন্য ফ্যাব্রিকটা পারচেস করছি তার ম্যাচিং করে নিতে গেলে আমাদের সবসময়তে বড় ওয়েটের ফ্যাব্রিকটা অনেক সময় পাওয়া যায় না। তো সেই ম্যাচিংয়ের ক্ষেত্রে আমার এই সমস্যাটা হয়েছিল, যে কারণে যে ছিটটা দেখালাম এর আগে ফ্যাব্রিকটা, সেটা দিয়ে আমি এর পরের যে একটা ড্রেস আপনার সাথে বানিয়ে দেখাবো সেই কুর্তির সাথে ম্যাচিং করে এটা কেনা। তো সেই জন্যই আমার এটা এরকম ছোট বহরের নিতে হয়েছে। তো ছোট বহর হলেও এটাতে করে খুব সুন্দর ইজিলি আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তো দেখুন এইরকম প্লাজো প্যান্টের ভিডিও এর আগেও আমি দিয়েছি, সেগুলো কিছু কিছু জায়গাতেই একটু অন্যরকম, কোথাও পকেট প্লাজো প্যান্ট। তো সেগুলো একবার যদি মনে করছেন বটম ওয়্যার প্লেলিস্টটা দেখে নেবেন। এই যে সাইড দিয়ে কাটা অংশগুলো আমরা অন্যান্য কাজে লাগাবো, আর একদম নিচ থেকে যে ফোল্ডেড হয়ে অনেকখানি ফ্যাব্রিক বেরোলো সেটা দিয়ে আমরা বটমটাতে ডিজাইন তৈরি করব। তো দেখুন এইরকমভাবে আমরা সাইডটাতে কাট করে নিলাম। সাইডটা কাট করা হয়ে গেল। আর এবারে আমরা এই যেখানে একরঙা ফ্যাব্রিকে না উল্টো দিকটা বুঝতে আমার খুব অসুবিধা হয়, সেই জন্য আমি উল্টো দিকগুলোতে মানে রং সাইডে আমি এরকম ডাবল দাগ দিয়ে মার্ক করে নিলাম। এবারে কি করব, এই রং সাইডটাকে আমরা বাইরে বার করে আনব। দুটো ক্ষেত্রেই আমরা দেখুন এখানে যে জয়েন্ট যে কোনো জায়গাগুলো রয়েছে সেই অংশগুলোকে ভালো করে কাট করে নেব। আর এটা দুটো পার্টেরই আলাদা আলাদা করে আমরা এখানে হিপটা জয়েন্ট করে নিচ্ছি এইরকমভাবে। এইভাবে আমরা দুটো পার্টের হিপটাকে জয়েন্ট করে নেব। আর যখন আপনি হিপটা জয়েন্ট করবেন এরকমভাবে খুলে নিতে হবে। এই অংশগুলো কাটা রয়েছে, জুড়ে রয়েছে, সেই অংশগুলো খুলে নেব, কাট করে নেব। আর এইভাবে দুটো সোজা দিক ভেতর দিকে রাখবো, আর দুটো পোর্শনেরই ফ্রন্ট এবং ব্যাক হিপ জয়েন্ট করে নেব। হিপ জয়েন্ট করে নিয়ে আপনি এর ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নেবেন, তাহলে না সেলাইটাও শক্তপোক্ত হবে আর দেখতে একদম ব্র্যান্ডেড স্টাইল দেখতে লাগবে। এবারে আমরা ব্যাক পার্টের ওপরে, ব্যাক পার্টের মানে সোজা ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্টটাকে রেখেছি। আর এইভাবে সাইডটা জয়েন্ট করব। সাইডটা আমরা যখন জয়েন্ট করব একটা দিক এরকমভাবে আপনার সমানভাবে নিচ থেকে ওপর অবধি মিলে যাবে, আর একটা দিকে দেখবেন যখন আপনি এভাবে স্টিচ করবেন একটা দিক বড় লাগবে। তার কারণ আমরা তো বেশি নিয়েছি, এটা কোনো ভুল নয়, সেটাকে ভুল বলে মনে করবেন না। তো তখন কি করবেন, জাস্ট কিনারা দুটোকে টেনে মিলিয়ে নেবেন, নিয়ে এভাবে স্টিচ করবেন। কিন্তু স্টিচ করার সময় কোথাও টানাটানি করবেন না, তাহলে ওরেভ হয়ে আছে না জায়গাটা। এই স্টিচ করার পরেও কিন্তু এই ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নেবেন, তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগে যখন সাইড দিয়ে এই স্টিচিং লাইনটা পড়ে। আমি না এই ওপরে যে রাউন্ডটা সেখানটা তো একটা স্টিচ করে নিয়েছি 1/2 ইঞ্চি। এবার বটমের যে ডিজাইনটা তার জন্য বটমটা আমার একটুখানি বেশি নিয়েছি, আমি এখানে 7.5 ইঞ্চি মতন ক্যানভাসটা নিয়েছি লেন্থ, পুরো যে আমাদের লেন্থটা, আর উইডথটা নিয়েছি আমি 2 ইঞ্চি। এইরকমভাবে যতগুলো ফোল্ড করা গেল করলাম মোটামুটি 2 ইঞ্চি পর্যন্ত। এখানে লেন্থ ওপর দিক থেকে আমি এখানে নিচে যে লেন্থটা সেটা 1/2 ইঞ্চি রেখে এইভাবে একটা কার্ভ শেপ দিয়ে নিলাম। আর এইরকমভাবে কার্ভটা দিলাম। মোটামুটি এর থেকে বড় কার্ভ করলে বরঞ্চ আরও ভালো হতো, যদি তাহলে আর একটু প্রমিনেন্ট হতো। কিন্তু আমার বটমটা তো বেশি চওড়া করিনি আমি, সালোয়ারের ক্ষেত্রে যদি করেন তাহলে আরও ভালো লাগবে। তো আমি এখানে এইরকম লেন্থ রেখেছিলাম। তো এইভাবে আমরা কাট আউটটা
বার করে নিলাম। এই রকম কাটওয়ার্ক নেক ডিজাইন আমি এর আগে শেয়ার করেছি, আজকে বটম ওয়্যার ডিজাইন শেয়ার করছি। কাটওয়ার্ক নেক ডিজাইন এর আগে অনেকগুলো শেয়ার করেছি, স্লিভ ডিজাইনও শেয়ার করেছি। আমার একটু আগের দিকে প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবেন, ভালো লাগবে দেখতে। আর অনেক কিছু টিপসও আছে প্রত্যেকটা ভিডিওতে। তো এখানে বটম ওয়্যারের ক্ষেত্রে আমরা এভাবে এখানে 1/2 ইঞ্চি এদিকটা ফোল্ড করে নিচ্ছি। আর এই কার্ভের ওপর দিকটাতে একটু ফ্যাব্রিক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার পক্ষে স্টিচ করতে সুবিধা হবে। দুটো সোজা দিকে মুখোমুখি রেখে একটু পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে সরে নড়ে না যায়। তো আপনি একটা রাফ স্টিচও কিন্তু দিতে পারেন। এই কার্ভ থেকে স্টিচ করাটা শুরু করব। যেহেতু আমরা এখানে দুটো পার্টের মানে ফ্রন্ট এবং ব্যাক পার্টের আলাদা আলাদা মেজারমেন্ট নিয়ে তৈরি করেছি, সেই জন্য আপনার এই মিডলটাতে দেখবেন একটা কার্ভ মতন তৈরি হবে। তো এটাকে সেই জন্য যাতে একদম ঠিকঠাক দুটো ফ্যাব্রিক একসাথে জুড়ে স্টিচ হয়, সেই জন্যই পিনটা আরও আটকে নেওয়া। তো আপনিও এক্ষেত্রে আটকে নেবেন। প্রত্যেকটা কার্ভে আমি ছুঁচকে লক করছি আর তারপর আবার কার্ভকে ঘুরিয়ে নিয়ে স্টিচ করছি। তো এইরকমভাবেই আমরা পুরোটাতেই স্টিচ করে নেব। আর এটা দেখতে বেশ সুন্দর লাগে। যারা এর মধ্যে আপনি গোটা ওয়ার্ক করতে পারেন, এর মধ্যে আপনি ছোট ছোট যে বাটন সেটা অ্যাড করতে পারেন, পট্টি বাটন অ্যাড করতে পারেন। আমি এখানে আমার কুর্তিটা তো তৈরি করিনি এখনও, সেই জন্য তার সাথে ম্যাচিং করে কি করব সেটা এখনও ভেবে উঠিনি, সেই জন্য আমি প্লেনই রাখলাম। যদি পরে মনে হয় তখন কোনো পুঁতি বা কোনো পটলি বাটন বা কোনো গোটা এরকম কোনো গোটা ফ্লাওয়ার এরকম কিছু হয়তো স্টিচ করে ফেলতে পারি, তো সেটা না হয় পরে দেখাবো। এইভাবে মাঝখানটা কাট করব, এক্সট্রা ফ্যাব্রিককে বার কাট করে দিয়ে জাস্ট হাত দিয়ে টান করে একটু আয়রন করে নিন ভালো করে, তাহলেই দেখবেন এটা ভালোভাবে বসে যাবে। কর্নারগুলো সাধারণত একটু বেরোতে অসুবিধা হয়, এই ক্ষেত্রে কাপড়টা মোটা তো প্যান্টের কাপড়, তো সেই জন্য একটু মোটা, সেই জন্য এখানটা এরকম একটু টান লাগতে পারে। সেক্ষেত্রে আপনি একটু টেনে এখানটা একটু স্টিচ করে নিন আর অবশ্যই আয়রন করে নিন। তো আমরা যখন এখানটা স্টিচ করব দেখবেন এইখানটা একটু ছোট বড় হতে পারে, তো সেটা সমান করে নেবেন, টান টান করে নেবেন যেন ওখানে কোনো প্লিট না পড়ে। তো তাহলে কুঁচকে গেলে দেখতে বাজে লাগবে। কি কাণ্ড দেখছেন, সুতোটা যে ববিন থেকে শেষ হয়ে গেছে খেয়ালই করিনি। যাই হোক, ওটা আমি সেলাই করে নিয়েছি। তো ক্যামেরা দেখবো না সেলাই দেখবো না ঘড়ির দিকে তাকাবো কতক্ষণে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। তো এই রকমভাবে চলছে কাজকর্ম। যদি আমার এই সমস্ত স্টিচিং ওয়ার্কগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে যদি মনে হচ্ছে চ্যানেলটা একবার ভিজিট করে দেখে নিন। আমার ডিজাইনগুলো যদি আপনার পছন্দ মনে হয়, আমার শেখানোর যে মাধ্যমটা সেটা যদি আপনার পক্ষে ইজি মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কি করলাম, বটম থেকে হিপ লাইন, আবার হিপ লাইন থেকে আরেকটা দিকের বটম এই পর্যন্ত স্টিচ করে নিলাম। তো এইভাবে স্টিচ করে অবশ্যই ডবল স্টিচ করবেন বা পিকো করার দরকার হলে করবেন। ইলাস্টিকটা লাগাবো আমাদের যা ওয়েস্ট রাউন্ড তার থেকে 4 ইঞ্চি মাইনাস করতে, ইঞ্চির সাইনটা দিতে ভুলে গেছি দেখুন। তো দেখুন এরকমভাবে আমরা জয়েন্ট করে নেব। এইটা একটা ভালো টিপস। এখানে একটা ফ্যাব্রিকটাকে এরকম ফোল্ড করে ঠিক দড়ি যেভাবে তৈরি করি আমরা সেভাবে স্টিচ করলাম। আর এবার দেখুন প্লাজোটাকে আমরা সোজা দিক করে নিয়েছি, নিয়ে ইলাস্টিকটাকে এখানে বসাচ্ছি যেন ইলাস্টিকের ওপরে স্টিচটা না যায়। এখানে যে 4টে সেলাই পড়েছে খেয়াল রাখবেন প্রত্যেকটা সেলাইয়ের সাথে প্রত্যেকটা সেলাই যেন মিলে যায়। যেমন দেখুন আমার ক্ষেত্রে মিলে যাচ্ছে। ঠিক এই রকমভাবে আমরা পুরোটা স্টিচ করতে করতে এগিয়ে যাব। এইভাবে আমরা স্টিচ করতে থাকব। আর একদম দেখবেন শেষে গিয়ে যখন আমরা ব্যাক পার্টে আসব, যেখানটা আমাদের উঁচু হয়ে আছে সেখানটাতে যদি না মেলে তখন একটা ছোট্ট করে প্লিট দিয়ে নেবেন, তাহলেই দেখবেন এই যে এই অংশটা দেখুন ফুলে যাচ্ছে, মেলানো যাচ্ছে না। তখন কি করব, আমরা এই যে সেলাইটা পড়েছে এখানটাতে প্রথমেই ডরিটাকে ইনসার্ট করব। তাহলে এটা ব্যাক পোর্শনের মিডল আমাদের খেয়াল থাকবে। অনেক সময়তে তাড়াহুড়োতে ব্যাক পোর্শনটা এমনি উঁচু হয়ে থাকে, বোঝাই যায়, কিন্তু তবুও যদি অনেক সময়তে তাড়াহুড়োতে আমাদের অফিসের তারা, কলেজের তারা ইত্যাদি থাকে, তো সেক্ষেত্রে যদি বোঝা না যায় তাহলে একদম বিনা দ্বিধায় এটা আপনি পড়তে পারবেন। আরও একটা ব্যাপার, আপনি কোনো হুকে হ্যাং করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। তো এটা না আমি দেখেছি ব্র্যান্ডেড স্টাইল যে সমস্ত প্লাজোগুলো আছে সেই সমস্ত কিছুতে দেওয়া থাকে, তাই জন্য আমার মনে হলো এটাও আমরা দিয়ে দিই না, তাহলে বেশ ভালো লাগবে। তো এইভাবে পুরো রাউন্ডে স্টিচ
স্টিচ করতে করতে যখন ইলাস্টিকটা কম পড়ে যাবে তখন ভেতর থেকে টানবেন আর এইভাবে স্টিচ করবেন। ইলাস্টিক তো স্টিচ করে নিলাম, এবারে ভালো করে ইলাস্টিকটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে যাতে ইলাস্টিকটা ঘুরে না যায়, দমড়ে মুচড়ে না যায়, তার জন্য না আমি কি করি এরকমভাবে মাঝখানটাতে একটা স্টিচ করে দিই। আমি এইভাবে করছি, আপনি পুরো রাউন্ডে স্টিচ করতে পারেন। সেক্ষেত্রে আমাকে আবার আরেকজনের হেল্প লাগবে, বলতে হবে আমার হ্যান্ড সুইং মেশিনটা ঘুরিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমি এভাবে করি। দেখুন বটমটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। অনেকখানি ঢিলাঢালা, আর এই ফর্মুলা মেনে যদি আপনি করেন যে কোনো সাইজের জন্য আপনি খুব সুন্দর প্লাজো করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।